মানে যেখান থেকে মেশোতে অর্ডার করেছে ওরা একটা কার্ড দিয়েছে। বন্ধুরা চলে এলাম, মেয়েকে স্কুলে দিয়ে মলে চলে এলাম। দেখলাম কি যে নিজের টিফিনটা কিছু কিনতে হবে, তো আমি কিন্তু আজকে পুরো বেছে নিলাম আটার ম্যাগি। আমি চেষ্টা করবো আমার মেয়েকেও আটার ম্যাগি খাওয়া, মানে ময়দাটা টোটালি অ্যাভয়েড করতে চাই, জানো তো ময়দাটা খুব একটা ভালো না। আর আটার ম্যাগিটা হয়তো তোমার ময়দার ম্যাগির মতন টেস্ট হবে না, কিন্তু খেতে হবে না, টেস্ট হোক, শরীর তো ভালো থাকবে এইটা ভেবে কিন্তু আটা, আমি অনেক দিন থেকে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি একটু আটার ম্যাগি নিয়ে আসো, তো দেখলাম ফাইনালি এখানে অনেক দিন পর এসছে, কিছুদিন আগে ছিল না। আর আমাদের তো মলটা এখানে সমস্ত কিছু পাওয়া যায়, একটু আচার দেবো বলে ইচ্ছা করছিল যে আচার খাবো, তবে বললো না এইসব আচার খাবো না, আমার বাড়িতে খুব সুন্দর আমার দিদি শাশুড়ি আচার করে রেখেছে ওইগুলো খাবো, ওগুলোই ভাল লাগে। তো ফাইনালি এসছিলাম দুটো জিনিস নিতে, একটা হচ্ছে মেয়ের হচ্ছে বনভিটা, তারপর হচ্ছে বোতল তো প্রচুর ভেঙে ফেলছে, খালি স্কুল যাচ্ছে ভেঙে যাচ্ছে, ও ভাঙছে না, বন্ধু বান্ধবদের হাতে পড়ছে, যেটা নর্মালি হয়ে থাকে। আমি অত কিছু ধরি না, জীবনে অনেক পয়সা থাকবে, অনেক কিছু থাকবে, বাচ্চাকে সবসময় খিচখিচ করলে বাচ্চা কিন্তু প্যারেন্টসের দিক থেকে কিন্তু একটা ডিভাইডেড মাইন্ড হয়ে যাবে ওদের, মানে মনে হবে যে আমার বাচ্চা, আমার মা বাবা সবসময় খিচখিচ করে। তো আমার মেয়ে যখন ভেঙে নেয়, কিছু ফাটিয়ে যায়, মানে পেন্সিল বক্স ভেঙে ফেললো এ করলো, সবসময় খিচখিচ করি না, বাচ্চা মানে ও করবে না কে করবে, কার জন্য খাটা, এটা সবসময় খেয়াল করি যে আমরা যে রোজগার করছি কার জন্য, সন্তানেরই জন্য। হ্যাঁ, অপচয় না করলেই হলো। আর আমার মেয়ে অপচয় করে না, ও যখন ফেটে যায় যে এক্ষুনি তোমাকে ভেঙে গেছে কিনে দিতে হবে তা না, আমি নিজে দেখেই কিনে নিই। তারপর হচ্ছে নেওয়া হলো, তারপরে এই যে ফাইনালি দেখো একটা পেন, একটা হচ্ছে কাজু খেজুর ওর জন্য নিলাম, সমস্ত কিছু নিয়ে নিলাম। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে রান্না করছি, আগে মেয়েকে স্কুল দিয়ে এসেছি, স্কুল দিয়ে এসে তারপরে যে টিফিন করছি, আটার ম্যাগি নিয়েছি, যে ম্যাগি করব। দেখো একটু আলু আর হচ্ছে কড়াইশুঁটি কেটে নিয়েছি, তারপর এখানে একটুখানি ডিম নিয়ে এসেছি, অল্প করে রান্নাটা করব। এই ডিমটা ভেজে নিই। তো এই হচ্ছে ওকে স্কুল দিয়ে এলাম, স্কুলে পড়া প্রচুর হোমওয়ার্ক, সামনে কিছুদিন পর থেকেই হচ্ছে ওদের স্টার্ট হয়ে যাবে, এক্সাম স্টার্ট হয়ে যাবে, এটা টেনশানের ব্যাপার। ঠিক আছে, চলো আমি টিফিনটা করে তারপর তোমাদের সামনে আসি, বসে বসে গল্প করবো, তোমাদের সাথে শেয়ার করবো কথাবার্তা। ঠিক আছে, তো ওকে তো স্কুল থেকে নিয়ে এলাম, স্কুল থেকে নিয়ে এসে এই যে আজকে আমাদের চিকেন হয়েছে, চিকেন আলুর ঝোল ভাত এখন খাবো, খেয়ে নিয়ে ওর সায়েন্স ম্যাম পড়াতে আসবে। ঠিক আছে, ওকে আমি খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো সঙ্গে দেখো, ব্লগটা দেখবে। এখানে আমি একটুখানি চা নিয়েছি, এদিকে হচ্ছে ঘড়িতে বাজে 1:30, শ্বশুরমশাইকে খেতে দিয়েছি, এদিকে আমার মেয়ে পড়ছে। তো এখন ঘড়িতে বাজে তো 1:30 বেজে গেছে, আমারও ভাত খাওয়া হয়ে গেছে, মেয়েরও ভাত খাওয়া হয়ে গেছে, আর ম্যামকে চা দিলাম, আমি একটুখানি চা খাচ্ছি। এই যে একটু আদা দিয়ে চা করলাম, তা ম্যাম যাবে, মেয়েকে নেব, সোজা ঘুম, তা না একটু রেস্ট নেব। আর বাবা এখানে খাচ্ছে বসে বসে, বাবাকে খেতে দিয়েছি, আর শ্বশুরমশাই, সবাই বসে বসে একটু বাইরের ওয়েদারটা উপলব্ধি করি, আর আমি গরম গরম চা খাই, আর এদিকে আমার মেয়ে পড়ছে। তো বন্ধুরা সন্ধ্যেবেলায় টিফিন বাঁকবো, চানাচুর নিয়েছি, দেখো তেল দিয়েছি, চানাচুর দিয়েছি, আর এদিকে টাকা পেঁয়াজ করেছি, আমার মেয়ে একটু কুরকুরে নিয়েছে, এই যে দুটো নিয়েছে, তারপরে দুধটা ফ্রিজে ছিল, দুধটা এখন হচ্ছে গরম গরম ঠান্ডা করতে, দাদু ডাকছে, দাদুতে কাপটা নিয়ে নে আগে। চলো চলো ফ্রেন্ডস, আমি দাদুর থেকে কাপ নেবো, দাদু দাও। ওকে, আমার শ্বশুরমশাই চা খেয়েছিল, চায়ের বাসনগুলো রেখে দিলাম। আচ্ছা, এইদিকে হচ্ছে চিকেন করা হয়েছিল, এদিকে চিকেনটা ফুটানো হয়ে গেছে, তারপর সমস্ত কমপ্লিট। আর শ্বশুরমশাইকে দিয়েছিলাম চপ, পেঁয়াজি, আমার মেয়ের পেঁয়াজি নেওয়া হয়ে গেছে। এবার আমরা হচ্ছে একটু নুন নিয়ে মুড়িটা মাখিয়ে নিয়ে চলে যাবো খেতে। আমার খুব জোর খিদে পেয়েছে, ওর খিদে পেয়েছে, আমার আমি খেয়ে যাচ্ছে। না একটুখানি মাখছি। আর
আমরা ভেবেছিলাম আশা করেছিলাম ফুচকা খাবার কিন্তু আশাটা ভেঙে গেল। ফুচকাটা আশাতে ভেঙে আশায় বানায় চাষা, হ্যাঁ তো হয়ে গেল ফুচকাটা হয়ে গেল চাষা। চাষা হয়ে গেল। চল এখন বাজে সন্ধে 6টা। একটু চা নিয়ে নিয়েছি, কুরকুরেটা নিতে ভুলে যাচ্ছি। নে। চলো চলো। লাইটটা অফ করে দাও। দেখতে থাকো। তারপর এখানে যে বোতল সকালে নিয়েছিলাম সন্ধেবেলা, সন্ধে ঠিক না, এখন রাত্রির হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিটই হয়ে গেছে। তারপরে এই যে এইগুলো বোতলটা গরম জল বসিয়েছিলাম, গরম জল দিয়ে পরিষ্কার করে দিলাম। আর এখানে হেনা দেখতে পাচ্ছ, আজকে কিন্তু আমাকে মানে ভোরবেলা পরের দিন, যেটা আজকে তোমরা ভিডিওটা পাচ্ছ, এই দিন আজকের দিন আমি হেনাটা করব। তার জন্য প্রিয় রাত্রিবেলা আমি একটুখানি চা পাতা দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর চলো আমার ফাইনালি মিশো থেকে কী এসছে, এই যে টানটানান চলে এসছে, দেখতে থাকো। তো কালকে আজকে সকালে স্টার্ট করলাম কালকের ব্লগটা নিয়ে। তো চলো ফাইনালি লাস্টে তোমাদেরকে দেখায় যে আমার মিশো থেকে আমি কী কী অর্ডার করেছিলাম সেগুলো এসছে। ঠিক আছে, চলো সাথে এটা দেখাই। প্যাকেজিং ঠিকঠাকই আছে, ওরা খুব সুন্দর একটা মানে যেখান থেকে মিশোতে অর্ডার করেছেন ওরা একটা কার্ড দিয়েছে, লেখা আছে থ্যাংক ইউ ফর চুজিং আস ইউর সাপোর্ট মেনি এ লট। ঠিক আছে, চলো এই যে ব্যাগটা নিয়েছে আমার মেয়ের জন্য, দেখো ভীষণ ভালো। এখানে একটা ফ্লাওয়ার আছে, যদিও একটা ফ্লাওয়ার বুঝতে পারছি না, মানে এটা হাফ দেওয়া আছে, এটা ডিজাইন হতে পারে। খুব সুন্দর এটা করা, কাস্টমাইজটা খুব সুন্দর। ভেতরে এখন স্পেস আছে, অনেকটা স্পেস। এই যে দেখো এরকম একটা হ্যান্ডেল মতন দেওয়া আছে। ঠিক আছে, আর এটা একটা হোয়াইট কালার, ওর একটা মানে সালোয়ার অর্ডার দিয়েছিলাম, সেইখান থেকে তার ম্যাচ করে ব্যাগটা কেনা আছে। ব্যাগটার প্রাইস হচ্ছে মানে ওদের ইয়ে নিয়ে মানে শিপিং যে চার্জ মানে 167 নিয়েছে। ঠিক আছে, তারপর চলো আরেকটা আছে, এই যে এগুলো সব আমার মেয়েরই আছে, মেয়ের এসছে। দেখো এই যে খুব সুন্দর, এটা যে টানা হাতের একটা ব্রেসলেট না ব্রেসলেট যেটাই বলো, খুব সুন্দর হালকা পিঙ্ক আর সিলভারের উপর এটা একটা এসছে। এটা প্রাইস হচ্ছে এটা নিয়েছে হচ্ছে 161, ওই সব 200-র ভেতরেই, মানে 200-র ভেতরেই মিশো থেকে অনেক কটাই পারচেস হয়েছে, মানে অনেক কটা জিনিস এসছে মিশো থেকে 200-র মধ্যে, মানে একদম অ্যাভারেজ প্রাইসের মধ্যেই এসছে। আর প্যাকেজিংটাও খুব সুন্দর দিয়েছে, দেখো খুব সুন্দর দিয়েছে। আমার তো এইসব প্যাকেটগুলো খুব কিউট কিউট লাগে। আর একটা আছে, এটা নিয়েছে হচ্ছে 171, ওটা ওই ব্রেসলেটারই ইয়ে করে ম্যাচ করে। দেখো এর প্যাকেটটাও খুব সুন্দর বক্স টাইপের এসছে, খুব সুন্দর। এগুলো বেশ গুছিয়েও রাখা যাবে, বেশ বিভিন্ন রকম ছোটো ছোটো ইয়াররিংস দেখাবে। এটাও একটা ইয়াররিংস ব্রেসলেটের ম্যাচ করে, দেখতে পাচ্ছি খুব সুন্দর। ঠিক আছে, তো এইগুলো এসছে, আর কালারটাও খুব সুন্দর, হালকা বেবি পিঙ্ক। এবার আমি একটা সালোয়ার নিয়েছি, সেই সালোয়ারটা ম্যাচ করে, কিন্তু সালোয়ারটা আমার মেয়ের হচ্ছে টাইট হচ্ছে, তো ওই জন্য ওটা আমি একটু এক্সচেঞ্জ করব। ঠিক আছে, আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, তাও তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। দাঁড়াও, এত ঠান্ডা লেগেছে না, গলা ফলা একদম বসে গেছে। এক্ষুনি স্কুলে ওকে দিয়ে এলাম, দাঁড়াও। যদিও আমি সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছি, আমি এই জন্য ম্যাচ করে নিয়েছি, পুরোটা খুলছি না। এই দেখো পিওর জর্জেট, খুব সুন্দর, সিম্পল, কোথাও যাওয়ার টাওয়ার জন্য একদম বাচ্চারা ঠিকঠাক করতে পারবে, খুবই সুন্দর খুবই সুন্দর। কিন্তু কি আমার মেয়ের টাইট হচ্ছে একটু, মানে একটু ফিটিংসের প্রবলেম হচ্ছে, সেই জন্য আমি এটা এক্সচেঞ্জ করবো। ঠিক আছে, এক্সচেঞ্জ করে রিটার্ন করবো, রিটার্ন করে অন্য একটু কিছু টাইপের নেবো, কেননা এটা লাস্ট সাইজই ছিল,
সেই জন্য আমার মেশো কিন্তু একটু প্রবলেম হচ্ছে, বেকার অন্য মেশো আবার সাইজের প্রবলেম হবে। মেশো থেকে কিন্তু আমি যে যে জিনিসগুলো অর্ডার করি আমার কিন্তু খুব সুন্দর সুন্দর আসে, ঠিক আছে। দেখো 200 টাকার ভেতরে একটা ব্যাগ পাওয়া কিন্তু খুব মুশকিল। হ্যাঁ, তো চলো আজকের মতো ভিডিওটা কমপ্লিট করে দিলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলো না, তোমরা কিন্তু আমার পাশে থেকো, সুন্দর সুন্দর ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো।